সৈয়দ আব্দুল আহাদের সাথে আমার বিয়ের ব্যাপারটা, ঠিক আছে? আমি আমার যে অশ্লীল ছবিগুলো দেখতেছেন এগুলো কিছুদিন আগে পেটের দায়ে করছি। আমি তো অস্বীকার করতেছি না যে এটা এআই দিয়ে বানানো বা আদার্স কিছু। হ্যাঁ, আমি আমার পেটের দায়ে খারাপই করছি, কিন্তু আমি তো ওর কাছে গেছিলাম সংসার করার জন্য, সংসার একটা ভালো জীবন পাওয়ার জন্য গেছিলাম। ও আমাকে যেটা বলছিল আমি সেটা করছি, ঠিক আছে? তিশা তো আগে থেকেই জানতো, আমাকে দেখে নাটক করলো। আমাকে শিখাই দেওয়া হয়েছিল যে যায়া আমি যেন তিশার হাতে পায়ে ধরি, এটা ভিডিও করবে, এটা ভিডিও করা আছে, ওরা আপলোড বেবি দিবে, ঠিক আছে? তো ওরা এরকম একটা ভিডিও রাখছে আমার কাছ থেকে যেটাতে কান্নাকাটি করে আমি তিশার হাতে পায়ে ধরতেছি আমাকে ওইখানে রাখার জন্য। এটা পুরো স্ক্রিপ্টেড ছিল। তারপরে রাত্রে আমাকে শিখাই দেওয়া হইলো আরো যে আমি একটা ভিডিও করব বা একটা লাইভ করব, যে লাইভে আমি বলবো যে আমি ভুল করছি, তিশা আপু আমাকে মাফ করে দেন, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি একটা ডিভোর্সি মেয়ে, 6 বছরের একটা বাচ্চা আছে, আমার বাচ্চার বাবা দরকার, আমি এই জন্য আহাতকে বিয়ে করছি। এগুলা বলে আমার তিশার কাছে মাপ চাইতে হবে, এই টাইপের একটা ভিডিও নিল। আমার ছেলেকে জিম্মি করছে, আমার ছেলেকে জিম্মি করে আটকায় রাখছে, আটকায় রেখে আমার কাছ থেকে ওরা ভিডিও করে নিছে। আমাকে বলছে যে ওরা আমাকে যা যা বলবে আমাকে তাই তাই আনসার দিতে হবে। তাই আমার ছেলেকে আলাদা রুমে নিয়ে যায়, আমাকে বসায় বসায় ওরা আমাকে আমার কাছ থেকে স্বীকার করাইতেছে। আমি প্রতিটা আমাকে যা যা বলতে বলছে ভাই, আমি ভিডিওতে, ওরা ভিডিও অবশ্যই আপলোড দিবে। আমার থ্রেড দিছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি আরশ খান ভাইয়ের কাছে বলি, আমি যদি আখির সাথে আখি আপুর হেল্প নেই, আদার্স কারো হেল্প নেই, তাহলে ও আমারে গুম করে দিবে, আমার ছেলেকে গুম করে দিবে, আমার খুঁজে পাওয়া যাবে না, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি জানি আমি লাইভটা করতেছি, লাইভের পরে আমি লাইভের পরে ওরা আমাকে বাঁচায় রাখবে কিনা বা আমার ছেলেকে বাঁচায় রাখবে কিনা আমি জানি না, কারণ ওরা আমাকে থ্রেড অলরেডি দিছে যে আমার ছেলেকে আর আমাকে ওরা ফেলে দিবে। যদি আমার কোনো ক্ষতি হয়, আমার ছেলের কোনো ক্ষতি হয়, তার জন্য সবটা দায়ী আহাদ আর তিশা। ওরা আমার ছেলেকে করে আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নেওয়া হয়েছে, আমাকে দিয়ে ভিডিও করাই নিছে যে আমি বলবো আমি স্বইচ্ছায় ওইখানে গেছি, আমি খারাপ, এটা ওরা জানতো না, আমি খারাপ ভিডিও করি, এটা ওরা জানতো না, এইসব সবকিছু ওরা জানতো। পাবলিক যেন ওদেরকে না ধুয়ে দেয় সেজন্য আমার কাছ থেকে ওরা এটা লিখে নিছে। মুখ খুলবি বা লাইভ করবি বা কারো সাহায্য নিবি, আমি এটার মধ্যে 50 লাখ টাকা দিব তোর নামে, বা তুই আমার বাসা থেকে এটা নিয়ে গেছিস, ওইটা নিয়ে গেছিস, অনেক ক্ষতি করে গেছিস, এইসব বলবো তোর নামে। আখি আপু যে বলতো লাইভে ওরা এরকম ওইরকম, হ্যাঁ ভাই, ওর আখি আপুর একটা কথা মিথ্যা না, আখি আপু যা বলতো সব সত্য কথা, আমি স্বীকার। আখি আপু 2 বছর কিভাবে বিবাহিত জীবন কাটাইছে আমি জানি না, আমি 2 দিনে জাহান্নাম থেকে আসছি। আমার গলার আওয়াজটা দেখে বুঝতে পারতেছেন শুনে যে আমি কি পরিমাণ ট্রমাটাইজ ছিলাম। বাচ্চা ভাই, আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে আমাকে বলে কি আহাদ আর তিশা যে তুই তো ছেলে, ওইটা তোর ছেলে না, তুই কি ছেলে জন্ম দিছিস, ওইটা তোর ছেলে, তাই তুই তোর ছেলেকে নিয়ে রাতে মনে হয় ঘুমাস। আরে আমি যদি আমার ছেলেকে নিয়ে তাইলে আহাদ তোর মেয়েকে নিয়ে তুই করিস, আর তিশার বাপের সাথে করে। আমার ছেলেকে নিয়ে যদি তোরা বলতে পারিস তাহলে তোদেরকে নিয়ে আমি বলতে পারি। করছে আমাকে বলছে কি আহাদে তোমার ছেলেকে আমি একটা সুন্দর জীবন দিব, আয়াস আমার কাছে নাই, আয়াসের জায়গাটা আমার অভাবটা পূরণ করতে হবে, তুমি পর আমি যা বলবো তুমি তাই করবা, তাই করবা। আহাদ জেনে আমাকে নিয়ে গেছে, আমার প্রোফাইলে ওইসব ছবি ছিল, আমার প্রোফাইলে ওইসব ভিডিও ছিল, ওইসব দেখে আহাদ আমাকে নিয়ে গেছে। আহাদ ওইসব দেখছে, দেখার পর আমাকে বলছে ডিলিট করে দিতে, ঠিক আছে? আমার ফোনে এখন কোনো প্রুফ নাই, আর প্রুফ বানাইতে ওদের 2 সেকেন্ড সময় লাগে না রে ভাই, চোখের পল্টিতে ওরা ভিডিও বানায় ফেলে, কেমনে জানি। আমাকে বলে কি আমার ছেলেকে গুম করে ফেলে দিবে, আমি এতিম, আমার ছেলে এতিম দেখে আমাদের পাশে কেউ নাই দেখে নিয়ে ওরা আমার 2 জনের সারাটা রাত এরকম নির্যাতন করছে। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাথরুমে যাইতে ভয় পাইতেছে, বলতেছে মা বাথরুমে যাবো না, ওরা আমার মাইরা ফেলবো। আমারে ওরা ভয় দেখাইছে, ভয় দেখায় ভিডিও করে নিছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি কোনো কথা বলি, আপু 999 কেমন করে কল দিব। আমার ফোন ওরা রেখে দিছিল ঘরের মধ্যে, 3টা ছেলে পাহারা রাখছিল। তিশা বলছে কি যে ওরা ঘরের মধ্যে আর কে রাখতি, ওর দেখবি ওর কাছে কোনো ফোন আছে কিনা। আমার কাছে কোনো ফোন ছিল না, আমার যে মেন ফোন ওইটা তিশা কেড়ে নিছিল। আমি 999 কেমন করে ফোন দিতাম, ওরা আমারে দিয়ে অনেক ভিডিও বানাই নিছে, যেটাতে আমারে দিয়ে স্বীকার করাইছে আমি হ্যান আমি তেন অনেক কিছু স্বীকার করে নিছে, যাতে ওরা পাবলিককে এসব দেখাইতে পারে। ওরা এসব দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক একটা হাতে পেপারে আমাদের দিয়ে সিগনেচার করাইছে, কইছে আমি যদি মুখ খুলি, ওরা আমার সাথে যা যা করছে, আমি যদি মুখ খুলি তাইলে আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে ওরা, আরো অনেক কিছু স্ট্যাম্পে লিখবে, লিখে আমার নামে
ওর কোন এসপি মামা আছে? আইন কি শুধু ওদের একার? আমি শুধু একটা ভয়ে আছি, ওরা আমার যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে ফেলে দিবে, আমার ছেলের ক্ষতি করে ফেলে দিবে। এই জন্য আমাকে কালকে রাতে বলে কি, ওরা তো ডিএইচএস এ থাকে, আমাকে বলে কি এটা পুরাটা আর্মি এরিয়া ভুক্ত, তো এখানে আর্মির অনুমতি ছাড়া পুলিশও ঢুকতে পারে না, তোর এখানে বাঁচাইতে তোর কোন বাপ আসবে? আমারে কয় আমারে যখন মানে মারতেছিল, তখন আমি মারছে, আমি যখন কান্না করতেছি, কান্না করবি না, এখানে তোর কোনো তোরে বাঁচাইতে। এখানে এটা ডিএইচএস এলাকা, এটা পুরাটা আর্মিদের ইয়া নিয়ে ঘেরা, ঢাকা সাভার তো আর্মি ক্যান্টনমেন্ট, বলতেছে এটা আর্মি ক্যান্টনমেন্টের দিয়ে ঘেরা, এখানে পুলিশ ঢুকতে গেলেও আর্মির ইয়া নিয়ে ঢুকতে হইব। তোর কোন বাপ বাঁচাইতে হইব? আমার কথা হলো, তুই একটা মেয়ে, তুই কিভাবে আমার সারাটা রাত এভাবে মানসিক টর্চারিংটা করলি? আমাকে বলছে আমি মুখ খুললে ওরা আমার নামে আমারে আর আমার ছেলেরে গুম করে ফেলবে, আমার ছেলেরে বন্দি করে ফেলবে। তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, আমার দ্বারা সব সম্ভব, তুই খালি মুখ খুলবি। আমরা বলতেছে যে তুই খালি এইভাবে ধরে বলতেছে তুই খালি মুখ খুলবি, তারপরে তুই দেখবি যে আমি কত দূর যাইতে পারি, আমি কি করতে পারি। আপনারা আমার একটু সাহায্য করেন। আমি একটা জব করতাম এখানে, ঠিক আছে? আমাদের কথা, আমি সেই জবটা ছেড়ে চলে গেছি, আমি যে বাসায় ভাড়া থাকতাম আমি সেই বাসাটা ছেড়ে চলে গেছি। এখন আমি আছি আমার বান্ধবীর বাসায়, আমার কাছে খাওয়ার মতন টাকা নাই, আমি যে বাসা ভাড়া নিবো, আমার কাছে বাসা পর্যন্ত নাই। ওরা আমার এই অবস্থায় বাসা থেকে বের করছে। আমার ছেলেরা খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। আমারে যদি কেউ হেল্প করার চেষ্টা করে, আমি যদি মুখ খুলি তাইলে আমার অবস্থা খারাপ করবে, আমার বাচ্চা ভিডিও ছাড়বে, এসব পর্যন্ত বলছে। আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় আসছি, আমি ওর ভরসায় চাকরি ছেড়ে দিছিলাম, বাসা ছেড়ে দিছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, এখন আমি কই যাব জানি না। আপনাদের কাছে আমার যেটা বলার ছিল এটাই যে ওরা আমাকে দিয়া ভিডিও করায় নিছে।